This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. 9 বছর পর আজ ফের ফুরফুরা শরীফে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে ফুরফুরা শরীফের রাজনৈতিক ছবিটা আপনারা জানেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর কতটা তাৎপর্যপূর্ণ, কিভাবে দেখছেন পীরজাদা তৌহা সিদ্দিকী? আমি একটু জানার চেষ্টা করব। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আজ মমতা বন্দ্যোপাধ্যায় 9 বছর পর ফুরফুরা শরীফ যাচ্ছেন। বর্তমান যে পরিস্থিতি, যে প্রেক্ষাপট, কিছুদিন আগেই আপনি একটা অভিযোগ করেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার অভিভাবিকা ফুরফুরা শরীফে আসছেন। এই ফুরফুরা শরীফ হচ্ছে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি। উনি আসছেন ফুরফুরা শরীফে, ওনাকে আমরা স্বাগতম জানাই, ওয়েলকাম জানাই। উনি আসবেন, উনার আমরা যেটা কার্ড পেয়েছি, একটা সে কার্ডের মধ্যে যেটা লেখা আছে ইফতার মজলিস। ইফতার মজলিসের উদ্দেশ্য করে উনি ডেকেছেন। আমরা যেটা জানতে পেরেছি, উনার বড় ইচ্ছা ফুরফুরা শরীফের পীরজাদা পীর সাহেবদের নিয়ে উনি এক জায়গায় বসে ইফতার মজলিস করবেন। আর আজকের দিনে আমাদের খুবই দুঃখের দিন বললেও হবে। এই কারণে যিনি ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আজকে 3রা চৈত্র আজকে পরলোক গমন করেছিলেন, আজকে ইন্তেকাল করেছিলেন, মারা গিয়েছিলেন। সেই দিনে তিনি আসছেন। আমরা ফুরফুরা শরীফের প্রত্যেকটা মানুষ চাইব সবসময় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বাংলার মানুষের জন্য ভাবুক এবং সাম্প্রদায়িকের বিরুদ্ধে উনি সবসময় গর্জে উঠুক, এটা আমরা চাইবো। আচ্ছা, আপনাদের তো বেশ কিছু অভিযোগ ছিল, আপনি সেটা জানিয়েও ছিলেন। সেই জায়গায় আজ মুখ্যমন্ত্রী যাচ্ছেন, জানাবেন নাকি তার কাছে সেই অভিযোগগুলো কি তুলে ধরবেন? অবশ্যই জানাবো। আমি তার আগে একটু বলে নি, অনেকে যারা বিরোধী দলের নেতা তারা ভাবছে ফুরফুরা শরীফে উনি যাচ্ছেন সংখ্যালঘু ভোট টানার জন্য। তাদের উদ্দেশ্য বলি, আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু কিছু বুঝি না। বাংলার মানুষ, আমরা বাংলার মানুষ বুঝি উন্নয়ন এবং সম্প্রীতি। আমরা অনেকে চাইছে ফুরফুরা শরীফে হয়তো দুটো ভাগে ভাগ করতে আসছেন। আমরা যতদিন বেঁচে থাকবো আমরা ফুরফুরা শরীফে পীরজাদা পীর সাহেবরা আমরা বড় মার দরবার শরীফ হতে দেবো না, আমরা মতুয়াদের দরবার শরীফ হতে দেবো না। এটা আমরা আপনাকে বলতে পারি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তৌহা সিদ্দিকী ফুরফুরা শরীফের পীরজাদা এতক্ষণ সঙ্গে ছিলেন এবং তিনি জানালেন যে তার যে অভিযোগগুলো রয়েছেন তিনি সরাসরি তুলে ধরবেন। এদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কি বলছেন? তিনি বলছেন তোষণের রাজনীতি করতেই নাকি ফুরফুরায় যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাই তিনি কি বলছেন। ভোট ব্যাংকে কনসলিডেট করতে, ভোট ব্যাংক উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান। 16 সালেও গেছিলেন। 5 বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন, মুসলিমদের কথা ভুলে গেছিলেন। এখন ভোট এসেছে তাই ফুরফুরায় যেতে হবে। 16তেও গেছিলেন, আবার 26-এ ভোট আসছে, চাপে আছেন। পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন। আমি যে বলি তোষণের রাজনীতি, সেটা প্রমাণ হয়ে যাবে। 9 বছর পর আজ ফুরফুরা শরীফ যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে রাজনৈতিক মহলের বিভিন্ন প্রতিক্রিয়া আমাদের কাছে এসে পৌঁছেছে। একদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন, অন্যদিকে নওশাদ সিদ্দিকীর প্রতিক্রিয়া আপনাদের শোনাবো ব্যাক টু ব্যাক। উনি একজন আপাতমস্তক রাজনীতি ব্যক্তি, আমি একজন এখন ধরতে গেলে 24/7 রাজনীতি করছি। সুতরাং আমাদের যেখানে যাওয়া আসা চল চলন কথাবার্তা সবেতেই রাজনীতি আছে, রাজনীতির বাইরে কিছু না। মুখ্যমন্ত্রী ম্যানেজ করবে তোহা সিদ্দিকীকে। এই তোহা সিদ্দিকীদের সহায়তা মুখ্যমন্ত্রী হয়েছিলেন। যখন মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে তোহা সিদ্দিকীরা প্রচুর বড় ভূমিকা নিয়েছিল মুখ্যমন্ত্রীকে চেয়ারে বসানোর জন্য। আজ প্রয়োজন ফুরিয়ে গেলে দিদি ফেলে দেয়। দিদির বক্তব্য একটা, কাজের সময় কাজই, কাজ ফুরালে পাজি। তোহা সিদ্দিকীদের ফেলে দিতে চাইছে। অথচ এই তোহা সিদ্দিকীরা একদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ক্ষমতা এনেছিলেন। তাই আজ তাদের অধিকারকে তারা ফিরে পেতে চাইছে। আমি সমর্থন করি তাদের এই মানসিকতাকে।